Welcome to Kids' Story and E-Learning Hut. Today I am going to tell a story about Kitty. Learns good habit. Let's start. Kitty learns good habits. Kitty comes back home after playing with her friends. Kitty ওর ফ্রেন্ডদের সাথে খেলে বাসায় ফিরেছে. Mom, I'm very hungry. মমকে বলছে আমি অনেক ক্ষুধা পেয়েছে আমার. মম কি বলছে? I will get some snacks for you, Kitty. আমি তোমার জন্য কিছু নাস্তা নিয়ে আসছি. You go and wash your hands. তুমি হাত ধুয়ে আসো. আমরা এখানে দুটো ওয়ার্ড শিখলাম কিডস. চিলড্রেন মনে রাখবা হাংরি. হাংরি হচ্ছে ক্ষুধা আর স্ন্যাক্স হচ্ছে নাস্তা. সো দুটো ওয়ার্ড আমরা নতুন শিখে নিলাম. সো ওর মা ওকে বলছে ওকে হাত ধুয়ে আসে আমি তোমার নাস্তা নিয়ে আসছি. কিটি এর মধ্যে হাত না ধুয়ে টিভি দেখছে. I will wash them later. Mom, first I want to eat. মাকে বলছে আমি হাত পরে ধুবো মা, আমি আগে খেয়ে নিব. মা তখন খেপে যে কি বলছে? No, Kitty. Eating with dirty hands is a bad habit. So dirty means নোংরা. So মা বলছে নোংরা হাত দিয়ে যদি খাও এটা একটা ব্যাড হ্যাবিট. কিটি তখন বলছে বাট মাই ফ্রেন্ডস ইট উইদাউট ওয়াশিং দেয়ার হ্যান্ডস. মা তখন বলছে দ্যাট ইজ রং. When you eat food with dirty hands, germs enter your body and make you sick. কিটি তখন চিন্তা করছে ও মাই গড, আমি ডার্টি হ্যান্ডে খেলে আমি সিক হয়ে যাব চিন্তা করছো. সো আমরা এখানে কি নতুন ওয়ার্ড পেলাম? একটা হচ্ছে জার্মস জীবাণু, ডার্টি মানে নোংরা. Oh no, I don't want to fall sick. কিটি তখন বলছে আমি তো সিক হতে চাচ্ছি না. তখন মা কি বলছে? Then you must wash your hand. তাহলে অবশ্যই তোমার হাত ধুতে হবে. আবার বলছে let me tell you some more good habits. মা তখন বলছে যে আমি তোমাকে আরো কিছু গুড হ্যাবিটস এর কথা বলছি. ফার্স্টে কি বলেছে? ইউজ এ সোপ টু বাথ এন্ড ওয়াশ হ্যান্ডস. মানে গোসল করার সময়, শাওয়ার করার সময় এবং হাত ধোয়ার সময় অবশ্যই সাবান সোপ ইউজ করতে হবে. তারপর বলেছে ট্রিম ইয়োর নেইলস এন্ড কম্ব ইয়োর হেয়ার, ওয়্যার ক্লিন ক্লোথস. ট্রিম মানে ছাঁটাই করা. এটা আমরা একটা নতুন ওয়ার্ড শিখলাম, ট্রিম ছোট করা. সো নেইল আমাদেরকে নখগুলো ছোট করতে বলেছে. চিরুনি দিয়ে চুল আঁচড়াতে বলেছে, কম চিরুনি. ওয়্যার ক্লিন ক্লোথস আমাদের পরিষ্কার কাপড় পরতে বলেছে. এগুলো অল আর গুড হ্যাবিটস. কিপ ইউর হোম অ্যান্ড সারাউন্ডিং ক্লিন. দিস ইজ অলসো গুড হ্যাবিট. আমাদের বাসার আশেপাশে সব ক্লিন রাখতে হবে. ওকে, সারাউন্ডিং ইটস এ নিউ ওয়ার্ড. সারাউন্ডিং মানে আমাদের আশেপাশে. ডোন্ট থ্রো গার্বেজ অন দ্য রোড, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য পার্কস অর ইন ইউর স্কুল. ময়লা কোথাও থ্রো করতে মানা করেছে? রোডে. আমরা কিন্তু রোডে ময়লা থ্রো করি না. গার্বেজ, দেয়ার ইজ অ্যানাদার নিউ ওয়ার্ড, গার্বেজ ময়লা. সো গার্বেজ আমাদেরকে রোডে থ্রো করতে মানা করেছে, পার্কের আশেপাশে এবং স্কুলে. সো আমরা গার্বেজ কোথায় দিব? ডাস্টবিনে. গার্বেজ বিনে আমরা ময়লাগুলো ফেলবো. ইটস এ গুড হ্যাবিট. আরেকটা ইম্পর্টেন্টলি আমরা যেটা সবসময় মনে রাখতে হবে, ইট হেলদি ফুড. ইট মেক্স ইয়োর বডি স্ট্রং. আমাদেরকে হেলদি ফুড খেতে হবে. But before that we have to remember আমাদের মনে রাখতে হবে fruits and vegetables have dust and dirt on them. Wash them properly before eating. ভেজিটেবল এবং ফ্রুটস এর মধ্যে কি থাকে? ডার্ট থাকে, ডাস্ট থাকে. ডার্ট মানে নোংরা, ডাস্ট মানে ধুলা. এইগুলোকে আমাদেরকে কি করতে হবে? ওয়াটার দিয়ে পরিষ্কার করে ক্লিন করে ধুতে হবে. ওকে, তখন মা বলছে these good habits will always keep you healthy, strong and smart. কিটি বলছে I will always remember this good habit. Remember মানে মনে রাখবো, মনে রাখা. সো কিটি বলছে I will always remember these good habits. সো আমরা অনেকগুলো গুড হ্যাবিটও শুনলাম এবং মজার স্টোরিটাও শুনলাম. তার আগে আমরা আরেকবার একটু জেনে নিই আমরা কি কি নতুন ওয়ার্ড শিখলাম. হাংরি মানে ক্ষুধা, স্ন্যাক্স মানে নাস্তা,
ডার্টি মানে নোংরা, জার্মস মানে জীবাণু, ট্রিম মানে ছোট করা, চেটে ফেলা, সারাউন্ডিং মানে আশেপাশে, গার্বেজ মানে ময়লা, রিমেম্বার মানে মনে রাখা। সো আমরা এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো। আমরা নতুন একটা গল্প নিয়ে আসবো। টিল দেন, stay with us and subscribe my channel. Thank you very much. Subscribe to my channel.